প্রায় 10 বছর, প্রায় 10 বছর টানা মার্কেটিং সেক্টরে কাজ করেও ঈদের বাজেট 2 লক্ষ 5 লক্ষ বলতে পারি না। ফেসবুকটা খুললেই সবার মুখে মুখে শুধু শুনি এক একজন আপুর বাজেট নাকি 2 লক্ষ টাকা 5 লক্ষ টাকা, চারিদিকে লক্ষ টাকা ছড়াছড়ি। তো আমারও সাত জাগলো, আমিও যদি মার্কেটে যেতাম আমাকেও তাহলে সাংবাদিক ভাইরা এসে জিজ্ঞাসা করতো যে আপু আপনার বাজেট কত। তখন আমি আমার যে সত্যিকারের যে বাজেট, যে আমি ঈদে কোনো কাপড়ই কিনি নাই, ঈদকে উপলক্ষ করে কোনো কাপড় কিনি নাই, ঈদের আগে যা কেনাকাটা করেছিলাম ওখান থেকে একটা ড্রেস পছন্দ করে বানিয়ে নিছি। আর টুকটাক জুতা না কিনলে তো হয় না, জুতা কিনতে যাব। তো এই জুতা কিনা নিয়ে হচ্ছে আজকের কাহিনী। তো আজকের যে শপিং ব্লগটা আপনারা দেখবেন সেটা হচ্ছে আমার জুতা কিনতে যাওয়ার ব্লগ। তো মানহার আব্বু আমাকে কখনোই রোজার সময় আমারে এই রাত্রেবেলা, বিশেষ করে তারাবির পরে কখনো বাইরে নিয়ে বের হয় না। তো এই যে আমার 15 বছরের সংসার, 15 বছরের সংসারের জীবনে এই প্রথম মানহার বাবা আমাকে বলতেছে যে একটা কাজ করি, আজকে তো জুতা কিনতে যাব, তুমি তারাবির নামাজ পড়ে তারপর রেডি হয়ে বসে থাকো, আমরা রাত্রেবেলা বের হবো, দিনের বেলা রোজা থেকে বের হওয়া অনেক কষ্ট। আর আমি শপিং গাইডের কাজ করলেও আমি রোজার মাসে কাজ অনেক কম করি। আর বাছা বাছা যে জায়গাগুলোতে এসি আছে শুধু সেই জায়গাগুলোতেই কাজ করতে যাই, যে জায়গায় এসি নাই ওই জায়গায় কষ্ট করে যাই না। কারণ আমার কথা হচ্ছে 11 মাস আমি কাজ করতে পারবো, কিন্তু এই মাসটা শুধুমাত্র আল্লাহর জন্য, এই মাসটা শুধুমাত্র রোজা রাখবো। এই মাসে কাজ একদম কম। আপনারা আমার ব্লগ ভিডিও বলেন বা আমার রেগুলার ভিডিও দেখবেন, আমার চ্যানেলে আমার ভিডিও কম পাবেন, বেশিরভাগ আপনাদের ভাইয়ার ভিডিও। কারণ আমি খুব বেছে বেছে, মানে গড়ে পড়তে আমি মানে এই 1 মাসের ভিতরে গড়ে পড়তে 7 দিন আমি কাজ করছি, এর বেশি আমি কাজ করি নাই। তাও খুবই গ্যাপে গ্যাপে, যেমন গেছি হাতে গোনা কয়টা ভিডিও করছে আমি চলে আসছি। আর বেশিরভাগ বসুন্ধরা সিটির কাজগুলাই করা হয়েছে। তো যাই হোক, আপনাদের ভাইয়া নিজে থেকেই বলছে যে তুমি তো এই যে আমাদের এতদিনের সংসার, কখনো তুমি বলো নাই যে রাত্রেবেলা মার্কেট যাব বা রাত্রেবেলার মার্কেটটা কেমন, রিক্সা দিয়ে দুজন ঘুরবো, একটু মোমো খাবো, কেমন হয় বলো। তা আমি সত্যি কথা, এই কথাটা যখন আপনাদের ভাইয়া বলছে, ছেলে মানুষ এগুলো বলে না, তারপর উনার মুখ দিয়ে আল্লাহ পাক কেমনে আনাইছে আল্লাহ পাক জানে। উনি কিন্তু একদমই আনরোমান্টিক, একদমই আনরোমান্টিক। আপনারা আমাদের ব্লগগুলো দেখলে মনে করেন, আর আমাদের ফ্যামিলির, আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি, আমার বাপের বাড়ির ফ্যামিলি সবাই মনে করে কি যে মানহার বাবা মনে হয় সারাদিন আমার গুলুগুলু করে, গুলুগুলু কিছুই করে না। এমনও সময় আছে যে আমরা সারাদিন একসাথে বাসায় আছি, উনি ওনার মতো কাজ করতেছে, আমি আমার মতো কাজ করতেছি, খিদা লাগছে এসে বলবে খাবার দাও, খাওয়া রান্না করবো, খাওয়া দিব, শেষ। ওদের খিদা লাগলো, ওদের বাপ বেটির খিদা লাগলে আমার কথা মনে পড়ে, খিদা না লাগলে ওদের আমার কথা মনে পড়ে না। তো যাই হোক, ওদের যখন খাবার ইচ্ছা হয় তখন আমারে বলে বাদ দাও। এছাড়া ওরা অত বেশি কথা বলে না। ঘরের ভিতর 3টা প্রাণী 3 রকম, যে যার মতো কাজ করতে থাকে। তো যাই হোক, আপনাদের ভাইয়া যখন এই কথা বলছে, আমি খুশিতে আটখানা হয়ে তার জন্য রান্না করতে চলে গেছি। এখন সে আমার রাত্রে তারাবির পরে যেহেতু আমার সে ঘুরতে নিয়ে যাবে, মোমো খাওয়াবে, তাহলে তারও তো আমার ভালো মন্দ কিছু খাওয়ানো উচিত। তো তারে যেহেতু ভালো মন্দ খাওয়ানো উচিত, সেই জন্য আমি একদম পোলাও, তারপর হচ্ছে মাংস, তারপর ভালো ভালো ইফতার, এগুলো সব আয়োজন করে, যেহেতু আমার এসে তারাবির পরে ঘুরতে নেওয়া যাবে, তাহলে এটা আমার জন্য অনেক বড় একটা চান্স না। তো এখন অনেকে বলবেন যে ছোট লোকের মতো ইফতার দেখাইতে আসছেন কেন। আসলে এটা ছোট লোকের কিছু না, আমার তো কাজই ব্লগিং করা, ঠিক না? এখন আমি তো আর ক্যামেরার সামনে আইসা রোজা রমজানের মধ্যে নাচানাচি করবো না, আর কোনো সময় নাচানাচি করি না, আর এখন তো আরও করবো না। এখন ইফতার দেখাবো, কী কেনাকাটা করছে এটা দেখাবো। আল্লাহ যদি চায় হয়তো রোজার পরে হয়তো বা ঈদের পরে হয়তো আমার রেগুলার ব্লগগুলো আপনারা পাবেন। আর আমার রোজা রেখে সারাদিন ওই ক্যামেরার সামনে ব্যাট করা আমার ভালোও লাগে না। তো যাই হোক, তো আমার ইফতারগুলো এই যে বাইরে থেকে, এই পুরা রমজান মাসে আমি একদিনও আলুর চপ, পেঁয়াজ, বেগুনি কিচ্ছু বানাই নাই। আজকে শুধু সে আমার ঘুরতে নিয়ে যাবে, এই জন্য ওই পোলাও মাংসটা তারে বোনাস হিসাবে রান্না করে দিছি। কারণ রাতের রান্নাটা একটু আগায় না রাখলেও তো আর বাইরে যেতে পারবো না। আবার তারাবির নামাজের সময় যদি আবার রান্না বান্নাও করতে যাই তাহলে তো ঘুরতেও যেতে পারবো না। তো যাই হোক, সত্যি কথা, আমার পুরা সংসার জীবনে আমার মনে পড়ে না যে আমরা এরকম তারাবির পরে ঘুরতে গেছি বা কেনাকাটা করতে গেছি। আমি কোনো সময় মানহার আব্বুরে প্রেশারাইজ করে কোনো কিছু নেই না। তবে আমার গোল্ডের প্রতি একটু ঝোঁক আছে, আমার গোল্ড কিনতে ভালো লাগে। কারণ আমি মনে করি যে 5টা জামা না কিনা যদি আমি এখন একটা গোল্ড কিনা রাখি, গোল্ডের দাম যেমন বাড়তেছে, সেটা ভবিষ্যতে হয়তো আমার কাজে লাগতে পারে। বা গোল্ডের কিন্তু একটা রিসেল ভ্যালু আছে। একটা জামা যদি এখন আমি 1 লাখ টাকা দিয়ে কিনি বা 50,000 টাকা দিয়ে কিনি বা 20,000 টাকা দিয়ে কিনি, একটু পরে আপনি যদি দোকানে নিয়ে যান ওইটা হয়ে যাবে তা না। কিন্তু আপনি যদি 1 আনা গোল্ড কিনে রাখেন, একটু পরে বিপদে পড়লে 1 আনা যদি আপনি এখন তো 1 আনার দাম 13,000 টাকার মতো, 22 ক্যারেট। তো আপনি যদি বিক্রি করতে চান মিনিমাম আপনার 6-7 হাজার টাকা তো পাবেনই,
ঠিক না? 25% বাদ দিলে বিক্রি করে তো 20%-এর মতো বাদ যায়। তো যাই হোক কিছু একটা পাবেন। কিন্তু যদি আপনি লাড়ালাপ্পা করেন, যদি আপনি কাপড় চোপড় কিনেন, কসমেটিক কিনেন, এটা কিনেন, ওইটা কিনেন, এখনকার মেয়েরা নাকি স্কিন কেয়ারই করে নাকি 2 লক্ষ টাকা 3 লক্ষ টাকা এক একজনের। তো যাই হোক আমার স্কিন কেয়ারের কিছুই লাগে না, ঘোড়ার ডিম লাগে, সাবান দিয়ে মুখ দিয়ে বসে থাকি। তো যাই হোক আর আইসকুল পাউডার ভূতের মতো মাইখা বসে থাকি। তো যেটা বলতেছিলাম যে আমি চেষ্টা করি প্রত্যেকটা ঈদে মানহাজে সালামির টাকা পায় বা আমার জামা কেনার জন্য যে টাকাটা বরাদ্দ থাকে সেই টাকাটা দিয়ে কিছু একটা মানহাকে কিনে দেওয়ার জন্য। এবারও তাই করছি, ঈদের দিন পড়লে আপনারা দেখতে পারবেন। আমি বিলাসিতা পছন্দ করি না। আমি মানে আছে না যে ফুটানি যেটা আলগা ফুটানি যেটা বলে, আমার কিন্তু সামর্থ্য আছে 10টা ড্রেস কেনার, কিন্তু আমি ওইটা করি না। আমার যেটা একান্ত প্রয়োজন, আমার শুজটা একান্ত প্রয়োজন, এই জন্য শুজ কিনতে চলে গেছি স্টান মল্লিকা, আমি যেখানে সবসময় ভিডিও করি, এটা হচ্ছে ব্যাংকক বাজার। তো ব্যাংকক বাজার যাওয়ার পরে বিশ্বাস করবেন না, এমনি সময় 11 মাস যখন ভিডিও করি তখন দেখা যায় লোকজন থাকে কম, একজন আসে একজন কেনাকাটা করে চলে যায়, কিন্তু সেলসম্যান থাকে 4-5 জন। কিন্তু আমি ওই দিন রাতে গিয়ে মানে আমি দেখে পুরো হতভম্ব, প্রায় 15 জনের মতো শুধু সেলসম্যানই দোকানটার ভিতরে, আর 1 মিনিটের বেশি ওনারা কারোর সাথেই কথা বলতেছেন, আর কাস্টমারদেরও খুব তাড়া, ওনাদেরও খুব তাড়া। মানে আমি যে শুজ চুজ করবো, আমার এই শুজটা মানহার জন্য অনেক পছন্দ হয়েছে, কিন্তু এটা সাইজ হচ্ছিল না। আর আমরা আজকে যাব কালকে যাব করতে করতে এতটা লেট করে ফেলছি যে সুন্দর সুন্দর যে জুতাগুলো ছিল সেগুলো মানহার সাইজ হচ্ছিল না। আর মানহার পানি এখন অনেক ঝামেলা, মানহার 38 নিলে ছোট হয়, 39 নিলে হয়ে যায় বড়। তো হয়েছে এখন প্যারা, যে জুতাটা আনছি সেই জুতাটাও সাইজে বড় হয়েছে, কিন্তু তাও কিছু করার নাই, এখন একটা না একটা তো নিতেই হবে। আর এত ভিড়াভিড়ি, তো এই জুতা জোড়া দুইটা আমার এত ভালো লাগছে। আমার মেয়ে যদি ছোট হইতো তাহলে বা আমার আরেকটা যদি বাবু থাকতো আমি অবশ্যই হলুদ জোড়া বা পিঙ্ক জোড়াটা কিনতাম। বাবুতে জুতা দেখলে আমার তাকায় থাকতে মন চায়, জাস্ট তাকায় থাকতে মন চায়, মানে এত সুন্দর সুন্দর কিউট কিউট। আমার মানহা যখন ছোট ছিল এরকম সুন্দর সুন্দর জুতো জামা কিনে দিতাম, আমার অনেক ভালো লাগতো। তো যাই হোক মাশাআল্লাহ মানহা এখন বড় হয়েছে, এখন মানহার সাইজে যেগুলো ভালো ভালো পাওয়া যায় ওগুলাই। তো ওখানে এত পরিমাণে ভিড় ছিল, আমার প্রচুর প্রচুর গরম লাগতেছিল। আর মানে ঈদ উপলক্ষে বলতে আমি জুতা কিনছি, 2টা লিপস্টিক কিনছি আর একটা আইলাইনার কিনছি, আর আমি কিছুই কিনি নাই নিজের জন্য। বাবুর জন্য ড্রেস কিনছি আর বাবুর জন্য সুন্দর এক জোড়া কানের দুল কিনছি, যেটা ঈদের দিন বাবু পরবে গোল্ডের। তো যাই হোক আমি ব্যাংকক বাজার থেকে কেনাকাটা করেছি, আমরা 3 জনের জন্য 3 জোড়া শুজ কিনেছি। মানহার জন্য আমার জন্য একই রকম নিছি, আর হচ্ছে মানহার আব্বুর জন্য এক জোড়া নিছি। তো আমরা ওখান থেকে বের হওয়ার পর মানহার আব্বু যেহেতু আমার কথা দিচ্ছে, যেহেতু আমি তারা পোলাও মাংস খাওয়াইছি, তো সে তো এখন আমাকে খাওয়াবে, মোমো খাওয়াবে। তো মোমো খাওয়ার জন্য আমরা চলে গেছি ক্যাফে লাইমে, কফি লাইমে, ওখানে ইস্টার্ন মল্লিকার ওখানে রান্নাঘরের অপোজিটে। তো মোমো আমি মানে বায়না করছি আমি, বাট অর্ধেকের বেশি কিন্তু মানহার আব্বুরে খাওয়াই দিছি, এরকমই হয়। আমার লিচু খাবারটা অনেক পছন্দ, মানে যখন গরমের দিন আসে তখন কিন্তু লিচু বা আম আনলে আমি মানহার আব্বুরে জোর করে খাওয়াই দিই। আবার মোমোটাও সে বলে আমার এই সিদ্ধ এগুলো ভালো লাগে না, কিন্তু খাওয়ানোর সময় আবার খুব মজা করে কতকত করে খায়। তো যাই হোক আমি 2 প্লেট মোমো খাইছি, ওখানে ছিল হচ্ছে 100 টাকায় 5 পিস আর 8 পিস হচ্ছে 150 টাকা। তো আমি 8 দুগুণে 16টা নিছি, 16টার মধ্যে আমার মনে হয় 10টা মানহার আব্বুরে খাওয়াইছি, 6টা আমি খাইছি। আর মেয়ের জন্য পার্সেল আনলে হবে না, তো মেয়ের জন্য পার্সেল আনছি। তো মেয়ে মজা করে খাইছে, মেয়ের এখানে আর ভাগ বসাই নেই, মেয়ে অনেক সাজছে কিন্তু তাও ভাগ বসাই নেই, অনেক কষ্টে নিজেরা কন্ট্রোল করছি, কারণ মোমোটা আমার অনেক পছন্দের। তো আসেন আপনাদেরকে শপিং দেখাই। তো আমি আপনাদেরকে কি বলবো, পুরা রমজানে আমি কোনো কিছুই মানে কোনো কাজই ধরতেছি না, যে যে বিছানার চাদরগুলো যে নতুন আনছি ওগুলো আমি মানে এখন করতেছি না, একদম ঈদের আগ দিয়ে করবো। তো আপনাদেরকে এখন শুজের কালেকশন দেখাই যে কোন শুজটা নিছি। আমরা মা মেয়ে দুজন একরকম শুজ নিছি, এই শুজগুলো এত সুন্দর, মানে 2 জোড়াই ছিল, একটা 39 একটা 40। আমার সাধারণত 41 জুতা পায়ে দিই আমি, কিন্তু এটা 40-এ মানে 40 সাইজটার ভিতরে পা দিয়েছি আর একদম ঠিকঠাক ফিটিং হয়েছে। এখন মানহার জন্য যখন 39 আনছে, এখনও মানহার পায়ে মানে একটু বড় হয়। তো মানহার আব্বু বললো কি যে মানহা তো রোজা থাকতেছে, হয়তো পা শুকায় আছে, রোজার পরে দেখবা ঠিক হয়ে যাবে। তো মানহার আব্বু এই জুতা জোড়াটা আনছে, কারণ উনি এই টাইপের স্লিপার টাইপের সবসময় পাঞ্জাবি টাইপটাই বেশি পরে ইদানিং দেখি। তো সে বললো যে ঈদের দিন সকালে নামাজ পড়তে যাবো, এটা পরে যাব।
মসজিদে মানহারাবুর প্রায় জুতা চুরি হয়ে যায়, এগুলো নতুন কিছু না, পুরান। তো যাই হোক, পুরান ইতিহাস। একবার চকে গেছিলো, চক বাজার গেছিলাম আমার ভিডিও করতে, মানহারাবু নামাজ পড়তে গেছে, সেখান থেকে জুতা নিয়ে গেছিলো। আর এই যে আমার লোকাল মঠেল, সে পায়ের মধ্যে জুতা দিয়ে সে যে কি ঢং করা শুরু করছে, বলতেছে আমি পিছন দিয়ে শুধু একটু হালকা বড় হয়। আমি বলছি যে তুমি তো এখন রোজা রাখতেছো, এর জন্য তোমার পা শুকায় গেছে, পানি শুকায় গেছে, এর জন্য এরকম হয়েছে। ঈদের পর যখন আবার কয়েকদিন গুস্তু টুস্তু পোলাও টোলাও খাওয়া বেশি বেশি করে, তখন দেখবা যে আবার ঠিক হয়ে যাবে। তো যাই হোক, আমার তো কেনাকাটা দেখতে অনেক ভালো লাগে, তো আমরা অপ্রয়োজনীয় কিছুই কিনি নাই। আর মানহার বাবার নতুন একটা পাঞ্জাবি ঈদের আগেই ঘরে কেনা ছিল, ওইটাই আমাদের মানে আছে না যে আমার টাকা থাকলে কেন আমার খরচ করতে হবে, ঠিক না? আমার তো নতুন একটা জিনিস আছে। আর আমি ড্রেস বাসায় ছিল আনস্টিচ ড্রেস, ওই ড্রেসই আমি বানাইতে দিয়ে দিছি, ওইটাই হচ্ছে আমার ঈদের ড্রেস। ঈদের দিন পরলে দেখতে পারবেন। আগে ড্রেস দেখালে যদি ঈদ পুরান হয়ে যায়, আমার ঈদ আমি পুরান করতে চাই না। মানহার জন্য খুব সুন্দর একটা হেডব্যান্ড তৈরি করছি, খুব সুন্দর ক্রিস্টাল স্টোন দিয়ে, সেটাও আপনারা দেখতে পারবেন পরবর্তী এপিসোডে, আমি আপনাদেরকে দেখাবো। তো আমার জুতা জোড়া কেমন হয়েছে জানাবেন। আর আপনাদের যাদের এই সুন্দর শুজটা দেখে কিনতে মন চাচ্ছে, আমি জানি না আপনারা স্টক পাবেন কিনা, কারণ আমরা দুই মামে 2 সাইজ পাইছি, 2 সাইজ নিয়ে আসছি। মানহারাব্বু এত বেশি তাড়া দিতেছিল, মানে বলার বাইরে। আর এত বেশি ক্রাউড, আর মার্কেটের এসিটাও তখন বন্ধ ছিল, যার কারণে আমি ওখানে বেশিক্ষণ টিকতেই পারিনি গরমে। আমি কোনো রকম জুতা নিয়ে তাড়াতাড়ি বের হয়ে আসছি। তো যাই হোক, মানহার জুতাটা একটু বড় হয়েছে, ইনশাল্লাহ ঈদের পরে খাওয়া দাওয়া করলে ঠিক হয়ে যাবে। জুতা পা একটুখানি মোটা হবে, তখন খাওয়া দাওয়া করলে তখন জুতা ঠিকঠাক পায়ে লাগবে। তো এই হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার, এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে যারা এখনও জুতা কিনেন নাই, তারা কিন্তু ঈদের জুতা কিনতে চলে যাবেন ব্যাংকক বাজার, ইস্টার্ন মল্লিকায়। ধন্যবাদ।